আজ থেকে প্রায় বহু বছর আগে একদিন রাতের বেলায় পাহাড়ি অঞ্চলে বেড়ে ওঠা ছোট্ট একটি ছেলেকে তার বাবা বলেছিল, সামনে আরও অনেক পাহাড় আছে, তোমাকে ওগুলো পার হতে হবে। তবে ভয়ের কিছু নেই, আমি জানি তুমি পারবে। কেউ তখন ভাবতেও পারেনি সেই ছেলেটি একদিন সত্যি সত্যি পাহাড় পেরিয়ে পাহাড়ের চেয়ে আরও কঠিন কিছু জয় করে ফেলবে। কারণ সে এমন একটি পরিস্থিতিতে বেড়ে উঠেছে যেখানে ছিল অনিশ্চয়তা ও অর্থ সংকট। রিংয়ের ভেতরে নামার জন্য জুতোর ফিতে বা হাত মোজা কেনার মতো সামর্থ্য তার ছিল না। এমনও দিন গেছে যখন খাবার টেবিলে বসে মনে হয়েছে এটাই হয়তো শেষ বেলা। জীবনের এমন ডু অর ডাই সিচুয়েশনের মাঝেও সেই ছেলেটি হার মানেনি, বরং সে ছিল এমন একজন মানুষ যে কখনো হেরে যাবার ভয়ে নিজেকে গুটিয়ে রাখত না। আর আজ আমি তোমাদের সেই গল্পটাই শোনাবো, খাবিবের গল্প। অনেকে তাকে চিনে বিশ্বসেরা মিক্সড মার্শাল আর্টিস্ট বা MMA ফাইটার হিসেবে, আবার অনেকে চিনে UFC বা আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ ইতিহাসের অন্যতম সফল ফাইটার হিসেবে, যিনি তার প্রফেশনাল ফাইটিং ক্যারিয়ারের 29 ম্যাচের মধ্যে একটিতেও হারেননি। তবে শুনতে যতটা সহজ মনে হচ্ছে, আসলে খাবিবের জীবন কিন্তু ততটা সহজ ছিল না। গল্পের শুরুটা হয় 1988 সালের 20 সেপ্টেম্বর। রাশিয়ার দক্ষিণে দাগেস্তান নামের একটা জায়গায় সিল্লি নামের ছোট্ট একটা গ্রামে জন্ম নিয়েছিল একটি ছেলে, যার নাম রাখা হয় খাবিব নুরমাগোমেদভ। পাহাড়, বরফ আর শীত এসবই ছিল এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গী। খাবিবের বাবার নাম আব্দুল মানাফ নুরমাগোমেদভ এবং মায়ের নাম পাত্তিমাদ। বাবা ছিলেন একজন সাবেক ফ্রিস্টাইল রেসলার ও জুডো ট্রেনার। সোভিয়েত আমলে তিনি নিজেও লড়েছেন, প্রশিক্ষণ নিয়েছেন। এরপর সেই অভিজ্ঞতা দিয়ে তিনি হয়ে ওঠেন একজন কোচ, যিনি শুধু নিজের ছেলেকে না, গোটা গ্রামের অনেক ছেলেকেই লড়াই করতে শিখিয়েছিল। খাবিব যখন খুব ছোট, তখনই তার বাবা বুঝে গিয়েছিল এই ছেলের ভেতরে একটা আলাদা জেদ আছে, আলাদা একটা শক্তি আছে, আর সেই শক্তিটাকে ঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেন। খাবিবের বয়স যখন মাত্র 8 বছর, তখন থেকেই তার বাবা তাকে নিয়ে যেতে শুরু করে নিজের ট্রেনিং সেশনে। অন্য বাচ্চারা যখন খেলনা নিয়ে খেলছে, খাবিব তখন ম্যাটের উপরে ঘাম ঝরাচ্ছে। প্রতিদিন সকালে খুব ভোরে তাকে ঘুম থেকে উঠতে হতো, পাহাড়ি পথ ধরে দৌড়তে হতো অনেক দূর, এরপর কুস্তির অনুশীলন, তারপর স্কুল থেকে ফিরে এসে আবার সন্ধ্যায় ট্রেনিং নেওয়া, এমনটাই ছিল তার প্রতিদিনের রুটিন। বৃষ্টি হোক, তুষারপাত হোক বা শরীর ব্যথা করুক, কোনো অজুহাতেই কাজ হতো না। তার বাবা বলতেন, একদিন অনুশীলন বাদ দিলে সে একদিনের ক্ষতিটা পুষিয়ে নিতে সময় লাগবে অনেক দিন। আর এই কথাটা খাবিবের মনে ছোটবেলা থেকেই গেঁথে গিয়েছিল। খাবিবের বয়স যখন 9 বছর, তখন তার বাবা একবার জীবন্ত একটা ভালুকের সাথে তাকে লড়াই করতে নামিয়ে দিয়েছিল। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। যদি বিশ্বাস না হয় তাহলে ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন। তার এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর তা পুরো পৃথিবী জুড়ে সাড়া ফেলেছিল। মানুষ অবাক হয়ে দেখছিল যে কিভাবে একটা বাচ্চা ছেলে ভালুকের সাথে কুস্তি লড়ছে। তার বাবার এমন অদ্ভুত সিদ্ধান্তের কারণ ছিল ছেলেকে মানসিকভাবে শক্ত রাখা। তার বাবা সবসময় চাইতেন খাবিবের মনে যেন ভয় বলে কোনো শব্দের অস্তিত্ব না থাকে। এজন্য ছোটবেলা থেকেই তিনি খাবিবকে শিখিয়েছিলেন কিভাবে শক্তিশালী প্রাণীদের সামনেও নিজেকে শক্ত রাখতে হয় এবং নিজেকে রক্ষা করতে হয়। তবে খাবিবের এলাকায় তখন বড় কোনো জিম ছিল না, আধুনিক কোনো সুযোগ সুবিধাও ছিল না। যা ছিল তা হলো একটা ভাঙাচোরা ঘর, কিছু পুরনো সরঞ্জাম আর একদল ছেলে যারা স্বপ্ন দেখত একদিন বড় কিছু হবে। কুস্তি দিয়ে শুরু হলেও তিনি ধীরে ধীরে আরও শিখতে থাকেন নানা ধরনের লড়াইয়ের কৌশল, জুডো, সাম্বো আর পরে মিক্সড মার্শাল আর্টের বিভিন্ন কলাকৌশল। কিশোর বয়স থেকেই সে স্থানীয় আর আঞ্চলিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে। জিততে থাকেন একের পর এক প্রতিযোগিতা। স্কুল জীবন শেষ করে খাবিব সিদ্ধান্ত নেন তিনি লড়াইকেই তার ক্যারিয়ারের গোল হিসেবে বেছে নেবেন। আর এই বিষয়টা মোটেও কোনো সহজ সিদ্ধান্ত ছিল না, কারণ সেই পথে সাফল্যের কোনো নিশ্চয়তা নেই। খাবিবের বয়স যখন মাত্র 13 বছর, তখন তার বাবা বুঝতে পারে যে এই ছোট্ট গ্রামে থেকে ছেলের প্রতিভাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব না। তাই 2001 সালে তিনি সিদ্ধান্ত নেন গ্রাম ছেড়ে দাগেস্তানের রাজধানী মাকাসকালায় চলে যাওয়ার। নতুন সেই শহরে জাফার নামের একজন কোচের কাছে তার বাবা তাকে জুডো শেখার জন্য পাঠান। 2 বছর ধরে সেই কোচের কাছে প্রশিক্ষণ নেওয়ার পর খাবিব হয়ে ওঠেন আরও নিখুঁত, আরও শক্তিশালী। কুস্তি দিয়ে শুরু হওয়া তার যাত্রা তখন আরও পারফেক্ট হয় জুডো আর সাম্বোর কৌশলে।
একদিন অনুশীলনের ফাঁকে খাবিব হঠাৎ মিক্সড মার্শাল আর্টের একটা ভিডিও দেখতে পেল, আর সেখান থেকেই তার আগ্রহ জন্মে যায় এমএমএর প্রতি। এরপর 2008 সালে মাত্র 20 বছর বয়সে খাবিব পা রাখেন পেশাদার লড়াইয়ের জগতে। তার প্রথম লড়াইয়ে তিনি মাত্র 2 মিনিটের মধ্যে প্রতিপক্ষকে হারিয়ে দেন। পরবর্তী 1 মাসের মধ্যে তিনি আরও জিতে নেন 3টি লড়াই। সেই সাথে জিতে নেন মস্কোর একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ লড়াইও। খাবিবের এমন দুর্দান্ত শুরুটাই যেন বলে দিচ্ছিল সামনে তার জন্য অপেক্ষা করছে আরও এক অবিশ্বাস্য যাত্রা। পরের 3 বছর খাবিব রাশিয়া আর ইউক্রেনের বিভিন্ন প্রতিযোগিতায় লড়তে থাকেন। 16টা লড়াইয়ের 16টাতেই জয়, একটিতেও হার নেই। আর এভাবেই তার নাম চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। অবশেষে 2011 সালে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। বিশ্বের সবচেয়ে বড় মিক্সড মার্শাল আর্ট সংস্থা ইউএফসির সঙ্গে চুক্তিবদ্ধ হন খাবিব। আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় তার কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা। 2012 সালের জানুয়ারিতে হয় তার অভিষেক লড়াই, আর সেখানেও তিনি জয় ছিনিয়ে নেন। 2013 সালে আবেল কুরিহোর বিপক্ষে এক লড়াইয়ে খাবিব তার প্রতিপক্ষকে টানা 21 বার মাটিতে ফেলে দেন। আর এটাই ছিল ইউএফসির ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশিবার টেকডাউনের রেকর্ড, যা আজও কেউ ভাঙতে পারেনি। তবে লক্ষ্য করলে দেখা যায় খাবিবের লড়াইয়ের ধরনটা ছিল আলাদা। তিনি প্রতিপক্ষকে মাটিতে ফেলে দিতেন, তারপর সেখান থেকে আর উঠতে দিতেন না। মানুষ এই স্টাইলটাকে নাম দিয়েছিল স্ম্যাশড, মানে একদম চেপে ধরে রাখা, প্রতিপক্ষকে আর কোনো সুযোগই না দেওয়া। যদিও এসবের মাঝে চোট আর অসুস্থতার কারণে খাবিবকে বেশ কয়েকবার লড়াই থেকে দূরে থাকতে হয়েছিল, কিন্তু প্রতিবারই তিনি ফিরে এসেছেন আগের চেয়ে শক্তিশালী হয়ে। তারপর 2018 সালের এপ্রিল মাসে খাবিব জিতে নেন ইউএফসি লাইটওয়েট চ্যাম্পিয়নশিপ। ইতিহাসের পাতায় প্রথম মুসলিম যোদ্ধা তিনি, যিনি এই খেতাব জিতলেন, আর এটা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। কিন্তু খাবিব শুধু জেতার জন্য লড়তেন না। প্রতিটা লড়াইয়ের পর তিনি প্রথমে তাকাতেন তার বাবার দিকে। বাবার চোখে সেই গর্বের ঝিলিকটাই ছিল তার আসল পুরস্কার। তবে জীবন সবসময় আনন্দের গল্প লেখে না। 2019 সালের শেষের দিকে খাবিবের বাবা আব্দুল মানাফ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে মনে হয়েছিল তার বাবা হয়তো খুব শীঘ্রই সেরে উঠবেন, কিন্তু ধীরে ধীরে অবস্থা খারাপ হতে থাকে এবং 2020 সালের এপ্রিল মাসে খাবিবের বাবা পৃথিবী থেকে বিদায় নেন। যে মানুষটা খাবিবকে হাঁটতে শিখিয়েছিল, লড়তে শিখিয়েছিল, জিততে শিখিয়েছিল, সেই মানুষটাই আর নেই। খাবিবের জীবনে এটা ছিল সবচেয়ে বড় আঘাত। রিংয়ে তিনি কখনো হারেননি, কিন্তু এই আঘাত সামলে ওঠাই ছিল তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই। 2020 সালের অক্টোবরে বাবার মৃত্যুর কয়েক মাস পর খাবিব নামেন তার পরবর্তী লড়াইয়ে। এই লড়াইয়ে তিনি জিতেন এবং তার অপরাজিত রেকর্ড পৌঁছায় 29-এ, একটিও হার ছাড়া। কিন্তু জেতার পর রিংয়ের মধ্যে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে খাবিব ঘোষণা দেন এক অবিশ্বাস্য সিদ্ধান্তের, আর তা হলো এটাই তার শেষ লড়াই। কারণ বাবাকে দেওয়া কথা তিনি রেখেছেন, বাবা ছাড়া তার লড়াই চালিয়ে যাওয়া তার পক্ষে আর সম্ভব না। মানুষ হতবাক হয়ে যায়। একজন অপরাজিত চ্যাম্পিয়ন, যার সামনে আর অনেক সুযোগ ছিল, সে হঠাৎ সব ছেড়ে দিল। কিন্তু খাবিবের কাছে এটাই ছিল সঠিক সিদ্ধান্ত, কারণ তার লড়াইয়ের আসল কারণ ছিল তার বাবা। তার বাবা যখন নেই, তখন সেই কারণটাও যেন হারিয়ে গিয়েছিল। তবে অবসর নেওয়ার পর খাবিবের যাত্রা থেমে থাকেনি। অনেকেই জানেন না, অবসরের পর তিনি নতুন করে পড়াশোনা শুরু করেন। ফাইন্যান্স বিষয়ে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করেন। তার মতে খেলাধুলার পাশাপাশি শিক্ষা একজন মানুষের জীবনে সমান গুরুত্বপূর্ণ। নিজ মাতৃভাষা আবার ছাড়াও রুশ, ইংরেজি, তুর্কি এবং আরবি সহ খাবিব মোট 5টা ভাষায় কথা বলতে পারেন। তার এই দক্ষতা তাকে সাহায্য করেছিল বিশ্বমঞ্চে নিজের কথা সহজে সবার কাছে পৌঁছে দিতে, যেটা তার দেশের অনেক প্রতিভাবান যোদ্ধার ক্ষেত্রেও সম্ভব হয়নি। এরপর তিনি ফিরে যান নিজের শেকড়ে, ঠিক যেভাবে তার বাবা একদিন তাকে গড়ে তুলেছিলেন। শুরু করেন কোচিং, যেখানে তিনি নতুন প্রজন্মের ছেলেমেয়েদের ফাইটিং শেখান। এর পাশাপাশি নিজের একটা টেলিকম কোম্পানি গড়ে তোলেন আর প্রতিষ্ঠা করেন নিজের মিক্সড মার্শাল আর্ট প্রতিষ্ঠান। 2022 সালে খাবিবকে অন্তর্ভুক্ত করা হয় ইউএফসি হল অফ ফেমে। এটি এমন এক সম্মান যা শুধুমাত্র সেরাদের ভাগ্যেই জোটে। 29টা লড়াইয়ের 29টাতেই জয়, একটাও হার নেই। খাবিবের এই রেকর্ড আজও ইতিহাসের পাতায় অক্ষত হয়ে আছে, আর অনেকের মতে তার এই রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব। খাবিবের এই গল্প আমাদের শেখায়, তুমি কোথা থেকে এসেছো সেটা বড় কথা নয়, তোমার কাছে কি নেই সেটাও বড় কথা নয়। বড় কথা হলো তুমি প্রতিদিন কতটা চেষ্টা করছো আর নিজের উপর কতটা বিশ্বাস রাখছো। পাহাড়ে বেড়ে ওঠে একটি ছেলে, যার কাছে বিলাসিতা বলতে কিছুই ছিল না। সেই ছেলে যদি ইতিহাসের পাতায় নিজের নাম লেখাতে পারে, তাহলে তুমিও পারবে।
শুধু থেমে যেও না। যতই কষ্ট আসুক, যতই বাধা আসুক, নিজের লড়াইটা চালিয়ে যাও। তোমার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারো এবং শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বায়োস্কোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।